সো বন্ধুরা, আজকের এক নতুন ইমেজের ভিডিও করব। এক নতুন ধরনের নতুন ইমেজের নতুন আকর্ষণের ভিডিও। এক বন্ধুর সঙ্গে দেখা করতে এলাম, তার নাম রাজা। সেই রাজার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই যে সামনে থাকা এটাই হলো রাজা। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, দেখি আপনার ডাকে সাড়া দেয়। ওই ডাকুন রাজা। রাজা বাহ, দেখুন দেখুন দেখুন, রাজা, এর নাম রাজা। দেখুন, যে পুষেছে, যিনি পুষেছেন তিনি রাজা নাম রেখেছেন। রাজা নামে পরিচিত, যেমন দেখতে তেমন নাম। যাই হোক বন্ধুরা, আজকের এমজি ভাইকে নিয়ে একটা সুখবর দেওয়ার জন্য ভিডিওটা বানানো। ভিডিওটা পুরোপুরি দেখবেন। যে এমজি ভাই আপনাদের সকলের কাছে প্রিয় এবং পরিচিত, কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন উনি। ওনার শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলেন। তারপরে আচমকা ওনার সঙ্গে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার শিকার উনি আজ। তো সেই এমজি ভাইকে নিয়ে কিছু কথা বলবো। এই এমজি ভাই সকলের পাশে দাঁড়াতেন, গরিব মানুষের সহযোগিতা করতেন। এটাই ওনার কাজ ছিল, যেমন আমি করি আমার চ্যানেলে, এমজি ভাই করে এমজি ভাই চ্যানেলে। সেই সঙ্গে রোহানদা, তামিমদা, শাহরুখদা, আরও যারা আমরা এই চ্যানেলে কাজ করি, সকলে ওনাকে সাপোর্ট করেছে। এবং উনি অসুস্থ থাকায় ওনাকে যথেষ্টভাবে রোহনদা হেল্প করেছেন। সেই সঙ্গে তামিমদা ও সহযোগিতা করেছেন। কিন্তু কিছু উপকার করতে গিয়ে আজকের এমজিদা আমাদের থেকে একটু দূরত্ব হয়ে গেছে। আপনারা সবাই জানেন এমজিদা এখন জেল কাস্টডিতে। কিন্তু কেন জেল কাস্টডিতে, কেন? এটাই প্রশ্ন সবার কাছে, আপনাদের কাছে, আমারও কাছে। শুধুমাত্র একটাই তার কারণ ছিল, সে একটা গরিব বোনকে হেল্প করেছিল, যার কারণে তার আজকের জেল কাস্টডিতে থাকতে হয়েছে। আপনারা জানেন, তবু আমি মনে করিয়ে দিই। একটি অসহায় বোনটির পাশে সবসময় থাকতেন এবং তার একটা বোন ছিল, আরও একটা বোন ছিল, কিন্তু বন্ধুটি নাবালক। ওনার পরিচিত বন্ধুটি, উনি হঠাৎ একদিন ডায়মন্ড হারবারে চেকআপে যাবেন। সেই মুহূর্তে ওনার পাড়ার এবং গ্রামের ওই বোনটি বলেছিল, দাদা আমি লক্ষ্মীকান্তপুরে যাব, আমাকে একটু ছেড়ে দেবেন? সেইভাবে এমজিদা বলেছিল, ঠিক আছে বোন, আমি ওই রাস্তা দিয়ে যাব যখন, তো আমার বাইকে চলে এসো, আমি তোমাকে লিফট দিয়ে দেব। তারপরে সেই বোনটির লিফট দিতে গিয়ে আচমকা ওনার জীবনে কাল এসে দাঁড়ায়। সেই ঘটনার শিকার হয়ে যায়। এমনভাবে চক্রান্ত করা হলো, সেই বোনটি কারোর সঙ্গে কোথাও চলে যায়। কিন্তু ওনাকে বলা হয়েছে, দোষী করা হয়েছে
যে সেই বোনটিকে পাচার করেছে এমজি ভাই, যার কারণে আজকের উনি জেল কাস্টডিতে। তাই বলছি বন্ধুরা, আজকের সমাজে মানুষের পাশে দাঁড়িয়ে হেল্প করাটা খুব কষ্টকর, কঠিন জায়গায় দাঁড়িয়েছে। তবুও আমরা মানুষের স্বার্থে কাজ করি এবং করে যাব, যত ঝড় বিপদ আসুক না কেন, যাই হোক না কেন। আপনাদেরকে সুখবরটা দিয়ে দিই, এমজি ভাইয়ের বাড়ির লোকের কাছ থেকে আমাদের যতটুকু জানা, কারণ সরাসরি আমাদের পক্ষে তার সঙ্গে দেখা করা সম্ভব নয় জেল কাস্টডিতে, তার বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এমজি ভাই যে কেসের আসামি হয়ে কাস্টডিতে আছেন, সেই কেসের রায় হয়েছে, উনি জামিন পেয়েছেন, কিন্তু আজকের ছাড়া পায়নি। জামিন হওয়ার পরে বা জামিন পাওয়ার পরে আইনত কিছু কাজ থেকে থাকে, সেজন্য উনি আজকের বাড়ি ফিরতে পারেননি। তবে আশা রাখছি সোমবারে উনি বাড়ি ফিরবেন, এইটুকু আশাবাদী। আপনারা সবাই এমজিদার জন্য দোয়া প্রার্থনা করবেন, যাতে করে উনি সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে পারেন এবং ওনার পরিবারের পাশে দাঁড়াতে পারেন।